ইউনিয়নের একজন মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই ট্যাক্সের টাকা চুরি করে খায়, যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন বিগত 15 বছরে যে দল একচেটিয়াভাবে ক্ষমতায় ছিল সেই দলের নেতৃবৃন্দ ক্ষমতার তাদের হাত থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা একেবারে একসাথে 300 এমপি সহ একবারে পালাতে বাধ্য হয়েছে। আমি চিৎকার করতে চাই, ক্ষমতার পট পরিবর্তন আরো অনেক হয়েছে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। এরশাদ দেশ থেকে পালাই নাই, তাকে ধরে নেওয়া হয়েছে, জেলখানাতে দেওয়া হয়েছে, আইনের মোকাবেলা করে তিনি বের হয়ে এসে আবার নির্বাচন করে আবার এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছেন। যেমন খালেদা জিয়ার বিরুদ্ধেও আন্দোলন করে ক্ষমতা থেকে নামানো হয়েছিল, যেমন খালেদা জিয়াও এই দেশ থেকে পালাই নাই, তিনিও এই দেশ থেকে জেল কেটেছেন, আইনি মোকাবেলা করে বের হয়ে এসে আবার নির্বাচন করে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আওয়ামী নেত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি এমন কি অপরাধ করলেন যার পরিপ্রেক্ষিতে আপনি এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে পারলেন না, এই দেশের আপনার নেতা কর্মীদের প্রতি আপনি বিশ্বাস রাখতে পারলেন না? আমি তো বিশ্বাস করি যদি শেখ হাসিনা এই দেশে থাকতো, তাকে যদি জেলখানায় নিত, তাহলে এখনই এই দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজপথে নামতেন। তারা একটু পরোয়া করতেন না, বন্দুকের ভয় করতেন না, গুলির ভয় করতেন না, কিন্তু তাদের অপরাধের পরিমাণটা এতই বেশি ছিল যার পরিপ্রেক্ষিতে তারা নিজেরা এখানে থাকার সাহস পায় নাই। পরিকল্পিত ভাবে তারা এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা, আপনাদের অবগতির জন্য বলতে চাই, 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে তারা ইউরোপ, আমেরিকায়, কানাডায় নিজের নামে বাড়ি করেছে, ব্যাংক প্লেস করেছে। আজকে তারা এই দেশ থেকে পালিয়ে তারা সেইখানে যেয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছে। এখানে আওয়ামী লীগের বন্ধুরা যদি থাকেন, আমি তাদেরকে দোষারোপ করছি না, আমি বলতে চাই আমি জানি আওয়ামী লীগের এমন কর্মী বাহিনী রয়েছে যারা শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে, তারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের এমপির কাছে 10 টাকাও কখনো নেয় না। আওয়ামী লীগের নেতৃত্বের সময় যখন ক্ষমতায় ছিল 10 টাকার অসুবিধা নেয় নাই, তারা বিশ্বাস করে যাদেরকে এমপি বানিয়েছে এই এমপিরা আওয়ামী লীগের এই নেতা কর্মীদের উপরেও বিশ্বাস রাখতে পারে নাই, তাদেরকে ঠুকিয়েছে, তাদের বিশ্বাসের ঘরে চুরি করেছে। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে স্বাধীনতার পক্ষের একটা দলকে সন্ত্রাসী দল হিসেবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হয়েছে, তাদেরকেও বিচারের সম্মুখীন হতে হচ্ছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আজকে আপনার আমার সামনে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমাদের আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা কাকে নির্বাচিত করব? আবারও কি চাঁদাবাজকে নির্বাচিত করব, না যারা চাঁদাবাজি করে না তাদেরকে নির্বাচিত করব? এই সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনার দিকে আপনাদেরকে একটু দৃষ্টি নির্দেশ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করব। আমাদের উপরে বিগত 15 বছর জালেম শাসক নিয়োগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জালেম শাসক আল্লাহ আমাদের প্রতি বেদা হয়ে জালেম শাসক নিয়োগ করেছিলেন। জালেম শাসক আমাদের মাথার উপর থেকে চলে গিয়েছে। যখন কোন দেশের জালেম শাসক মাথার উপর থেকে চলে যায়, তখন মানুষের উপর আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। সুতরাং আমি বিশ্বাস করি আজকে আমাদের বাংলাদেশ মানুষের উপরে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, যার কারণে আজকে মানুষ সকলে চিন্তা ভাবনা করা শুরু করেছেন, আমরা ইসলামী দলগুলোকে একবার ক্ষমতায় দেখতে চাই। আপনার আমার মানসিকতার এই চিন্তা, এই চিন্তার পরিবর্তন আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের দিকে তাকিয়ে আপনারা এই চিন্তা করেন নাই, আমাদের প্রতি আমাদের যোগ্যতা বিবেচনা করে আপনারা এই চিন্তা করেন নাই। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাদের মনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আজকে থেকে অটো দিয়ে যদি যান, অটো আরো বলতে থাকে ইসলামী দলের পক্ষে এবার ভোট দিব, কোন সাদাবাদকে আর ভোট দিব না। কৃষক ভাইরা মাথা যখন কাজ করে তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারাও বলবে আমরা ইসলামী দলের পক্ষে ভোট দিব, কোন সন্ত্রাসী চাঁদাবাদ ঘুষখোরকে আমরা ভোট দিব না। এই যে মানুষের অবস্থার পরিবর্তন, মনের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছেন। এতে শুধু আপনাদের মধ্যেই না, যারা ইসলামী দলগুলো রয়েছে এই বাংলাদেশে বিগত কোন নির্বাচনে আমরা একসঙ্গে হয়ে নির্বাচনে অংশগ্রহণ করি নাই, যার কারণে আপনারা আমাদেরকে বলেছেন আমরা
তো আপনাদেরকে ভোট দিতে চাই, কিন্তু আপনারাই তো এক না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী বড় বড় দলগুলো এক মঞ্চে উপনীত হয়েছে। চরমনাইয়ের হুজুর সৈয়দ রেজাউল করিম সহ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মামুনুল হক সহ বাংলাদেশের বড় বড় আলেম ওলামা যারা রয়েছেন, তারা এক মঞ্চে সমবেত হয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি মাত্র ভোটের বাক্স থাকবে। সেই ভোটের বাক্সের পক্ষে আপনারা কে কে আছেন একটু দেখতে চাই। এই কথাগুলো বলার পর আগামী নির্বাচনে একটি বাক্স নিয়ে ইসলামের পক্ষে আপনাদের সামনে আসবো। আমাদের বিপক্ষেও আপনাদের অনেক চেনা মুখ আসতে পারে, তারা আপনাদের কাছে এসে সুন্দর সুন্দর কথা বলবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সেটা হলো আপনারা আর কোন ঘুষখোরকে এই দেশের ক্ষমতার মধ্যে বসিয়েন না। যারা চাঁদাবাজি করে খেটে খাওয়া মানুষের রক্তের মাথার খায় পায়ে ফেলা ইনকাম টাকা বসে বসে এই অটোওয়ালার কাছ থেকে সিএনজির কাছ থেকে চাঁদা তুলে নেয়। গরু বিক্রি করতে আসেন, সেইখান থেকে চাঁদা নেয়। ছাগল বিক্রি করতে আসেন, সেইখান থেকে চাঁদা নেয়। জমি বিক্রি করতে যান, সামনের ছেলেগুলি চাঁদা নেয়। থানাতে যান, সেইখানে দালালি করে আপনার কাছ থেকে টাকা নেয়। বিচার শান্তি পাওয়ার জন্য যদিও তাদের কাছে যান, সেইখানেও তারা দুই ভাগ হয়ে এই পক্ষের কাছেও টাকা খায়, ওই পক্ষের কাছেও টাকা খায়। এই সমস্ত মানুষদেরকে সমাজ থেকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। আমরা যদি সামাজিক ভাবে এখনো তাদেরকে বয়কট না করি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন কখনোই হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে। সুতরাং সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই ইসলামী দল আপনারা আমরা এক বাক্স নিয়ে আপনাদের কাছে আনবো। 5টি বছরের জন্য আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে একটা পরীক্ষা না আমাদেরকে, আমরা যদি তাদের মতো ঘুষ খাই, আমরাও যদি তাদের মতো দুর্নীতি করি, আমরাও যদি তাদের মতো চাঁদাবাজি করি, 5 বছর পর আপনাদের কাছে আসলে আপনারা আমাদেরকে তখন জুতাটা করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি নুরুজ্জামান বাদল আমাকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আপনাদের কাছে ছুটে আসতে বলেছে। তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে ছুটে এসেছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি কোন এমপি মন্ত্রীর সন্তান নই, আমি কোন জমিদারের সন্তান নই, আমি আপনাদের মতো একজন কৃষকের সন্তান, একজন খেটে খাওয়া মানুষের সন্তান। শ্রীবর্তী হাই স্কুলে লেখাপড়া করেছি, শ্রীবর্তী সরকারি কলেজে লেখাপড়া করেছি, শেরপুর সরকারি কলেজে লেখাপড়া করেছি, আনন্দমোহন কলেজ থেকে পাস করেছি। এরপরে কোন চাকরিতে না দিয়ে শ্রীবর্তী বাজারের উত্তর পাশে একটি স্কুল প্রতিষ্ঠা করার মাধ্যমে তার প্রধান শিক্ষকের হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদেরকে ভাঙা করে চাল খাইয়ে দিতে পারবো না। আপনার প্রতিবেলার ভাতের চাউল আমি আপনাদেরকে কিনে দিতে পারবো না। তবে আপনাদের কাছে এই ওয়াদা করতে পারি, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি কৃষকের সন্তান হিসেবে আপনাকে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করবো। কৃষকের ভাই হিসাবে আপনাদেরকে আমার ভাইয়ের মতো শ্রদ্ধা করবো। আমি আপনাদের 1টি টাকারও কখনো অপচয় করবো না, 1টি টাকার ঘুষ কখনো খাবো না। খোলার কসম করে বলছি, সম্মানিত ভাই বন্ধুগণ, যারা এই নির্বাচনে আসুন, আপনারা সকলকে চিনেন, আমাদের খোঁজ খবর নেবেন। যদি আমার রাজনৈতিক ক্যারিয়ারে কোন প্রকারের কোন কলঙ্ক থাকে, আমাকে ভোট দিবেন না। শ্রীবর্তীর একজন মানুষ যদি বলতে পারে 10টি টাকা কাউকে কখনো ঠকিয়েছি, কারোর সঙ্গে ভাওতাবাজি করেছি, কারোর সঙ্গে দালালি করেছি, থানায় যায় দালালি করেছি, ইউন অফিসে দালালি করেছি, কারোর সঙ্গে বাটপারি করেছি, আমাকে ভোট দেওয়ার দরকার নাই। আর যদি আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, আপনাদের ভাই হিসাবে আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি, আপনারা যদি আমাকে সাহায্য করে আগামী জাতীয় সংসদে পাঠাতে পারেন, আপনাদের এই সমর্থন নিয়ে, আপনাদের সমর্থনে ইসলামের পক্ষে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুদ্ধ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাই
যারা ধৈর্য ধরে আমার এই কথা শুনেছেন, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহ রব্বে ক্ষমা করে দিবেন। আজকে ভেড়া ইউনিয়নের মানুষ যে সমস্ত নেতৃবৃন্দ আজকে এই সমাবেশের আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আবারও আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকের আমাদের প্রোগ্রাম শেষের দিকে। আজকের আমাদের প্রোগ্রামের হয়েছে আপনারা তারা গুরুত্ব সহকারে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করেছেন এবং আজকে যারা আয়োজক কমিটি আয়োজক করেছেন 8 নং 7 নং 9 নং ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।